নমস্কার, আমি তোমাদের অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাম, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির রেক্টর এবং ডিরেক্টর। তো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আমাদের এই লাইভ সেশনটা থাকছে, যেটি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স অ্যাজ ওয়েল অ্যাজ বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স। আমাদের সাথে এসএলটি স্যারও রয়েছে এবং আমাদের সাথে রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স 2024-এ 4th র্যাঙ্ক করেছে যে স্টুডেন্টটি দেবিকা মাইতি। তো সেও আজকে আমাদের সাথে রয়েছে। স্পেসিফিক কিছু টিপস বা স্পেসিফিক কিছু বিষয়গুলো আজকে আমরা এই লাইভে আলোচনা করব। একটা মিনিট। আচ্ছা, হঠাৎ করে এই লাইভটা শুরু করতে হয়েছে। এটা আগে আমাদের প্রিপারেশনস খুব একটা ছিল না যে আজকে লাইভটা করব। ক্লাস চলছিল মেন ব্রাঞ্চে গড়িয়াতে। তো এই পরিস্থিতিতে আমরা লাইভটা শুরু করি। লাইভটা শুরু করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে ল এন্ট্রান্স কলকাতা ইউনিভার্সিটি 2025 আগামী বছর আসতে চলেছে। পাশাপাশি বর্ধমান ইউনিভার্সিটির বিষয়গুলো রয়েছে। দেবিকা ক্লাসে এসেছিল, ওকে আমরা ডেকে নিয়েছিলাম আজকে, যে দেবিকা একটুখানি এসো, তোমাকে নিয়েই লাইভটা হবে। ওকে এখানে বসানোর যে উদ্দেশ্য সেটা ওকে খুব একটা বলার বিষয়টা নয় যে ওকেই একদম ফোকাস করতে হচ্ছে বা ইত্যাদি, তা নয়। কারণ ও আমাদের ছাত্র এবং অন্য ছাত্রদের মতো ও ইকুয়ালি সেই প্রিভিলেজটা পেয়ে থাকে আমাদের কাছে। ও ইউনিভার্সিটিতে এবছর 2024-এ কলকাতা ল এন্ট্রান্সের 4th হয়েছে, এটার জন্য আলাদা প্রিভিলেজ কোনোদিন পাইনি, সেটা দেবিকাও জানে। কিন্তু ওকে বসানোর উদ্দেশ্যটা অন্য। একটা ল এন্ট্রান্সে র্যাঙ্ক করা, তার পিছনে যেমন ছাত্রের একটা বিশাল এফোর্ট কাজ করে, কিন্তু এফোর্ট একটা দিয়েছি, মানে অনেকটা বড় এফোর্ট দিতে হয়েছে। প্লাস অন্য যারা হয়েছে, বর্ধমান ইউনিভার্সিটি যে 4th হয়েছে, বর্ধমান ইউনিভার্সিটির 4th র্যাঙ্ক করেছে সোহিনী। ইভেন ক্যালকাটা ইউনিভার্সিটি 2024-এ 80th র্যাঙ্ক করেছে দেবপ্রিয়া। ফলে এদের নিজস্ব একটা মৌলিক এফোর্ট ডেফিনেটলি রয়েছে। কিন্তু এর পাশাপাশি যে কোনো যারা সফল হয় তার পিছনে বা তার সঙ্গে গাইডেন্স হিসাবে তার টিচার্স এবং তার ইনস্টিটিউশনের একটা বড় ফ্যাক্টর কাজ করে। আমাদের কাছে আজকের লাইফটার মেন ইম্পর্টেন্স দুটো দিক থেকে। আজকে আমরা যখন দেখতে পাই যে ল এন্ট্রান্স পড়াতে আসছে কে না 3rd সেমিস্টারের কোনো একটি স্টুডেন্ট, বা ল এন্ট্রান্স পড়াবো এসো সবে হয়তো পাস আউট করেছে কোনো একটি অমুক দাদা, যে নিজে বাংলায় পড়াই বানান লিখতে পারে না, সে হয়তো ল গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সবে, বা ল তোমার একটা কোচিং টাইপের ইত্যাদি খুলে বসেছে। কিন্তু আসলে কি এরা টিচার? প্রশ্নটা এই জায়গা থেকে। কারণ তুমি যখন একটা এন্ট্রান্স দেবে, সেটা কম্পিটিটিভ এক্সাম। সেই কম্পিটিটিভ এক্সাম তোমার মতো আরও 2000-3000 স্টুডেন্টসরা দেবে। তাহলে তুমি কেন র্যাঙ্ক করবে? কোনো ঐশ্বরিক বা ডিভাইন কোনো কনসেপ্ট কাজ করছে? একেবারেই না। আসলে কাজ করছে সেই টিচিং মেথডস, সেই স্ট্রাকচার, সেই প্রফেশনালিজম, সেই স্কিল তোমার টিচার্সের। ফলে ল এন্ট্রান্স বলো বা সেমিস্টার বলো, এই যে সেমিস্টারের স্টুডেন্টসদের যে একটা হঠাৎ করে মনে হয়েছে যে কিছু পয়সা কামিয়ে নেওয়া যায়, বাচ্চা ছেলে মেয়ে গ্রামের বা পাশের পাড়ার, আয় আমি তোদের ল এন্ট্রান্সে গাইড করব, আমি প্রত্যেককে সাবধান করছি। এই সেমিস্টারের স্টুডেন্টস, তোমার নিজের পয়সাটা তোমার ওখানে দিতে হচ্ছে, কিন্তু তোমার ফিউচার নিয়ে কিন্তু তোমার প্রশ্ন উঠতে পারে। তখন কিন্তু তোমার সেমিস্টারের দাদা বা হঠাৎ করেই ল পাস আউট করেছে, ন্যাচারালি তার সেই লয়ের গ্র্যাভিটি নেই, কোয়ালিফিকেশানস ডিগ্রি থাকলেও সেই স্কোপগুলো সে বুঝতে পারেনি, তার বাংলা বা ইংরেজি উচ্চারণ ঠিক মতো হচ্ছে না, লয়ের সেকশন কি ইন্টারপ্রেট করবে। ফলে দেখা যাচ্ছে ব্যাঙের ছাতার মতো গুজিয়ে উঠছে অনেকগুলো ল কোচিং, এবং সেমিস্টার স্টুডেন্টস দিয়ে ল পড়ানোর যে ট্রেন্ড তৈরি করার চেষ্টা হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা বারবার বলছি ভয়ানক পরিস্থিতি হতে পারে যদি তোমরা নিজেরা কনসাস না হও। ফলে কোনো জায়গায় ভালো রেজাল্ট করতে গেলে একদিকে যেমন দরকার তোমার এডুকেশন ইনস্টিটিউট, প্রফেশনাল টিচার্স এবং অবশ্যই সেই গাইডেন্স বুকস। আমরা যখন সেমিস্টারে ক্লাস নিই, আমরা সবসময় বলি যে টেক্সট বুক ফলো করবে। আমরা জানি যে বিআর এক পড়তে হয় বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার আগেও আমরা এটাও বলি যে টেক্সট বুক কিন্তু একটা ভাইটাল ইস্যুস। আমাদের এই যে পিছনে ব্যানারটা রয়েছে, আমাদের যে এডিশনস, এবারে যেটা আমরা বেরোলো
4th এডিশনস। ল এন্ট্রান্স কলকাতা ইউনিভার্সিটির ওপরে যে বইটি NM রয় চৌধুরী অ্যান্ড কোম্পানি কলেজ স্ট্রিটের সব থেকে পুরনো বইয়ের দোকান, মানে কলকাতার অন্যতম বলা উচিত না, বলা যেতে পারে তার আগে একটা দোকান আছে ওদিকে, কিন্তু তারপরেই যে বইয়ের দোকানটা সেটা হচ্ছে NM রয় চৌধুরী, এবং তাদের বইয়ের দোকান থেকেই আমাদের এই এডিশনসটা বেরিয়েছে। নিউজ পেপারে এই বইটির যে ডেটা, সেই নিউজ পেপারসগুলো সেটা কালেক্ট করে এবারে কলেজ স্ট্রিটের সব থেকে বেশি বিক্রি হয়েছে অনলাইন এবং অফলাইনে, মানে কাউন্টার সেল প্লাস তোমার অনলাইনেও, আমাদের মাস্টার অফ ল এন্ট্রান্স এই বইটা। ফলে আমাদের যারা ছাত্রছাত্রী শুধুমাত্র 4th বা ইত্যাদি নয়, বহু ছাত্রছাত্রী আজকে গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করছে, র্যাঙ্ক করেছে ইত্যাদি, কারণ দ্য মেথড অফ স্টাডি, এন্ট্রান্সের বেসিক জিনিস হচ্ছে তোমার মেথড অফ স্টাডি। আগে আমরা জানতাম শিয়ালদায় এরকম একটা দুটো এরকম কোচিং সেন্টার খুলে বসেছিল, দু একজন এখনও আছে, তারা এরকম মিথ্যা কথা বলতো যে কলকাতা ইউনিভার্সিটির ভিসি তাকে নাকি প্রশ্ন দেয়, ভাবা যায়। ইদানিং আমরা দেখি যে ওই যে সেমিস্টারের স্টুডেন্ট বা পাস আউট বোর্ডে লিখে দিচ্ছে কোশ্চেন্স, স্টুডেন্টরা আসছে খাতা নিয়ে আড্ডা ফাড্ডা মেরে চলে যাচ্ছে। এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, নইলে কিন্তু সত্যিই তোমাদের সফলতা নিয়ে প্রশ্ন আসছে। সোজা কথা, প্রকৃত শিক্ষক না হলে কোন টেকনিক ইউজ করলে একজন স্টুডেন্ট সাকসেস পেতে পারে এটা বোঝা একেবারেই পসিবল নয়। মানে যে নিজের টেকনিক গুলো জানে না, প্রফেশনালিজম যাদের মধ্যে নেই, যারা নিজেদের প্রফেশনকে সেটেল করার চেষ্টা করছে, এটা ভাবতে তাদের দ্বারা কোন স্টুডেন্টকে গাইড ঠিক আছে তবুও বুঝলাম, কিন্তু সাকসেস পর্যন্ত সম্ভব না, কিন্তু ডিফিকাল্ট আছে। ফলে আজকের এই লাইভে আমরা যেমন এই জায়গাটাকেও একটু ক্লিয়ার করতে চাই, পাশাপাশি আজকে আমরা এই লাইভটা এটা বলতে চাইছি যে ল এন্ট্রান্স কলকাতা ইউনিভার্সিটির 2025 এবং বর্ধমান ল এন্ট্রান্সের একটু সিলেবাসটা আমরা আরেকবার ইউটিউবে যে ভিডিওটা যাবে সেটাতেও এবং লাইভেও বলতে চাইছি। আমি ম্যাডামকে একটু জিজ্ঞাসা করবো যে একটু সিলেবাসটা নিয়ে একটু ওভারঅল একটা। আচ্ছা, ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্সের সিলেবাসটা আগে একটু বলে দিই। সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো ইন জেনারেল যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের কোয়েশ্চেন পেপারকে ডমিনেট করে। ঠিক আছে, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটিও তার ব্যতিক্রম নয়। তার মানে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলোর ওপর খুব বেশি পরিমাণে ফোকাস করতে হবে। এছাড়াও ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য রয়েছে ম্যাথস মানে ম্যাথামেটিক্স, এছাড়াও রয়েছে রিজনিং এর মধ্যে লজিক্যাল রিজনিং, লিগাল রিজনিং দুটোকেই প্র্যাকটিসে রাখবে। মূলত লজিক্যাল রিজনিংটাই দরকার, কিন্তু তারপরে ইউনিভার্সিটি হঠাৎ করে যদি লিগাল রিজনিং টুকটাক কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে প্রবলেম ফেস করবে, তার থেকে বেটার সেটাকে প্রিপেয়ার করে যাও। ঠিক আছে, এই হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্সের সিলেবাস। বর্ধমান ইউনিভার্সিটির ল এন্ট্রান্সের 3 বছর এবং 5 বছর দুটোর ক্ষেত্রেই সেম সিলেবাসকে ফলো করা হচ্ছে। সেটা হচ্ছে ইংলিশ মানে ইংলিশের ওভারঅল সবকিছু ডেসক্রিপটিভ এবং শর্ট কোয়েশ্চেন্স সেগুলো তো রয়েছে ইংলিশ গ্রামারের উপর বেস করে, অ্যাজ ওয়েল অ্যাজ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে অনেকের প্রশ্ন থাকে, যাদব ইন্ডিয়ান কনস্টিটিউশন কি সিলেবাসের পার্ট নাকি পার্ট নয়, তো ওটাকে ইন্ডিয়ান পলিটি হিসাবে ধরা হয়ে থাকে এবং ওটা জিকের একটা অন্যতম ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তো এই হচ্ছে সিলেবাস প্যাটার্ন। তবে হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি আর বর্ধমান ইউনিভার্সিটি সিলেবাস প্যাটার্ন আলাদা, কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা, তাই কিন্তু সেম বুক দুটোর জন্য এই জায়গাটাই আমি বলতে চাইছিলাম। আমাদের কাছে অনেক স্টুডেন্টসরা বেশ কিছু তথ্য এনে দিয়েছে বা বেশ কিছু অভিযোগ এসছে যে একই বই দিয়ে কি বর্ধমান ইউনিভার্সিটি এবং ল এন্ট্রান্স কলকাতার প্র্যাকটিস করা যাবে কিনা বা পড়াশোনা করা যাবে কিনা। না, এটা যাবে না। মানে যারা এই ধরনের বইগুলো কিনেছো তোমরা কিন্তু বেসিক্যালি ঠকে গেছো, কারণ তুমি তো নিজেই কনফিউজ হয়ে যাচ্ছ। যদি ধরলাম তুমি কারণ দুটো প্যাটার্ন দুটো স্ট্রাকচারটাই তো আলাদা। যদি তুমি সেলফ স্টাডি করো তুমি বুঝবে কি করে আমি কোনটা ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য রেডি করব আর কোনটা বর্ধমান ইউনিভার্সিটি। মানে যারা এই ধরনের বইগুলো কিনছো বা কিনবে বলে ঠিক করে রেখেছো তোমরা কিন্তু এক্ষুনি সচেতন হও, নলে বিপদে পড়বে, কারণ দুটো প্যাটার্ন আলাদা। পাবলিশার্সের ব্যবসা হবে, তোমার কিন্তু আদতে কোনো লাভ হবে না। আচ্ছা, এই জায়গা থেকে একটা জিনিস একটু বলি যে বহু জায়গায় এই যে সেমিস্টারের দাদারা বা দিদিরা তোমাদের ল এন্ট্রান্স পড়াবো এসো বা সবে পাস আউট করেছি বা ইউটিউব দেখে ল এন্ট্রান্স ইউটিউবে ক্লাস হওয়া ইত্যাদিগুলোতে হয়, এই যে কোশ্চেনারিজ, শুধু কি কোশ্চেন প্যাটার্ন পড়লেই ল এন্ট্রান্সে ভালো রেজাল্ট করা যায় বা আদৌ কোনো কোশ্চেনারিজ কি ল এন্ট্রান্সের কোশ্চেন প্যাটার্ন? একজন মানে মানুষের ব্রেনের পক্ষে একসাথে 100টা কোশ্চেন একসাথে 500টা কোশ্চেন কিভাবে পড়বে? যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, যে আমি ধরলাম একটা টপিক প্রিয়াম্বল পড়ছি ইন্ডিয়ান কনস্টিটিউশনের, তো প্রিয়াম্বলের মানে পরীক্ষায় যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে।
তাহলে তুমি যদি প্রিয়াম্বলের ইচ অ্যান্ড এভরিথিং না পড়ো, কোথা থেকে এসছে, কেন এসছে, ওর মধ্যে কোন কোন অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোন কোন ওয়ার্ড ইনক্লুডেড হয়েছে, সবটা ওভারঅল তুমি যদি না পড়ো, তাহলে গিয়ে শুধু কোয়েশ্চেন আর অ্যান্সার মনে রাখা, মানে একটা কোয়েশ্চেন তার সাথে ওয়ান ওয়ার্ডের একটা অ্যান্সার, এভাবে মনে রেখে তুমি যদি পরীক্ষার হলে যাও, পরীক্ষায় গিয়ে দেখবে কিচ্ছু মনে নেই, সব মানে আগে আমরা দেখতাম বিভিন্ন ল কোচিং গুলো প্রচুর টাকা 10,000 15,000 টাকা করে নিত। আমি সেই তাদের ব্যবসায়ী নীতিতে আমি হস্তক্ষেপ করছি না, কিন্তু তারা যেটা করতেন দেখতাম সেমিস্টারের স্টুডেন্টসদের দিয়ে বোর্ডে বিভিন্ন কোশ্চেন লিখে দেওয়া হতো এবং সেই কোশ্চেনগুলো তাদের বলে দেওয়া হতো এগুলোই আসবে, এবং কোয়াইট ন্যাচারাল, ওইভাবে কোনোদিন আসে না বা আসেও। এই জায়গা থেকে তোমাদের বেরিয়ে আসার জন্যই কিন্তু এই লাইফটা। প্রথম কথা, কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা শুধু ল এন্ট্রান্স বলে কথা নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমায় কিন্তু টেক্সটটাকে খুব ভালো করে ফলো করতে হবে। না, অনেকে মনে করে এই এক্সামটা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স ওরে বাবা খুব ইজি। না, একদমই তা কিন্তু না, একদমই তা না। এই জায়গাতে আমি তো দেবিকাকে বলি, দেবিকা তুমি যে পড়াশোনা করেছো, তার মোটামুটি ক ঘন্টা ধরে পড়াশোনা করেছো, এবং তোমারও কি এই কনসেপ্টটা ছিল যে কলকাতা ইউনিভার্সিটির ল এন্ট্রান্সটা খুব ইজি? না, একদমই না, ইজি না। মানে পড়তে তো হয়েছে, কিন্তু মানে মক টেস্ট বা আমাদের ওয়েস্ট বেঙ্গল একাডেমিতে যে রিজনিং বা যে নোটসগুলো দেয়, তুমি কতক্ষণ মোটামুটি দিনে পড়েছো? 4 ঘন্টা 5 ঘন্টা মোটামুটি প্রথম থেকে 4 ঘন্টা, তারপর পড়ি 5 ঘন্টা। মানে আজকে যারা হায়ার সেকেন্ডারি দেবে, অর্থাৎ 2025-এ যারা হায়ার সেকেন্ডারি দেবে, আমি তাদের জন্য একটা অ্যাডভাইস দিচ্ছি। কারণ এই মুহূর্তে টেস্ট বোধহয় চলছে বা শেষ হয়ে গেছে বা শুরু হবে বা শেষ হয়ে গেছে, বোধহয় শেষ হয়ে গেছে। ফলে এপ্রিল, বোধহয় মার্চ এপ্রিলে হায়ার সেকেন্ডারি। তুমি ভাবতে পারছো যে তোমাকে একদিকে যদি তোমরা অনেকে মনে করছো যে আমরা তারপরে তারপরে কি আমি একদম ভুল কন্ডিশন। ভুল ধারণা। তার কারণ হচ্ছে তোমাকে যেটা ম্যাডাম বললেন যে কলকাতা ইউনিভার্সিটি বলবো, বর্তমানে বেশ কিছু ক্ষেত্রে বলো 9, 10, 11, 12 কলকাতা ইউনিভার্সিটির ক্ষেত্রে বলছি, পুরো সিলেবাসটা তোমার থাকছে। এই সিলেবাসের মধ্যে এমন কিছু নতুন সাবজেক্টও থাকছে যেগুলো কিন্তু ধরো সায়েন্সের স্টুডেন্টস, তাদের কাছে কিন্তু অনেকগুলো সাবজেক্টই নতুন। ফলে যারা 11, 12 সায়েন্স পড়েছে আর কি, এর ফলে তুমি ওই এপ্রিলের পর ঢুকতে চাইছো ল এন্ট্রান্স প্রিপারেশনসের জন্য, ল পড়বে বলে, তোমাদের কাছে কিন্তু ভালো স্কোপ থাকবে না। হ্যাঁ, এটাই বলার, মানে যাদের টার্গেট আছে যে আমি গভর্নমেন্ট ল কলেজই পাবো, তো তাদের ক্ষেত্রে বলবো যে প্রিপারেশনটা তোমরা এখন থেকে স্টার্ট করো। কারণ এইচএস এক্সামিনেশন হওয়ার পরে তোমার হাতে থাকবে মাত্র 3 মাস, আর সেখানটায় কিন্তু সেই 3 মাসের মধ্যে এতগুলো পেপারকে ডিটেইলসে কভার করা মোর দ্যান ইম্পসিবল। হ্যাঁ, কভার হবে না তা বলছি না, কভার হবে, কিন্তু ওই একসাথে তোমাকে 10 প্লেট বিরিয়ানি দিয়ে বসিয়ে দিলে তুমি কি খেতে পারবে? ওই রকম অবস্থা। এখানে দেবিকা কি তুমি মোটামুটি ডিটেইলসে পড়তে, মোটামুটি ডিটেইলস না পড়লে এই জায়গাটায় কিন্তু তোমার পৌঁছানো মুশকিল। দেবিকা আমাকে এক্সামের পরে একটা কথা বলেছিল, মানে যখন ওর কলেজ সিলেকশন হয়েছে, যে আমি অনেক বেশি পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স এর দিকে নজর দিই। হ্যাঁ, এটা নিয়ে আমরা কিন্তু পরে একটা লাইভ করব। তো আপনারাই বলেছিলেন যে বেশি করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর, মানে ইন জেনারেল আমি লাইভটা শুরুই করলাম ওটা দিয়ে, যে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ, এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন পেপার ডমিনেট করে, একদম বেসিক। তাহলে কি বাকিগুলো আসবে না? বা বাকিগুলো পড়বে না? অবভিয়াসলি পড়বে, কিন্তু এগুলোর উপর বেশি। আচ্ছা, এর পাশাপাশি অনেকগুলো জিনিস থাকে ল এন্ট্রান্স বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে, সেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। অর্থাৎ অনেকেই আছে খুব ভালো প্র্যাকটিস করেছে, কিন্তু ওই গিয়ে পৌঁছে নার্ভাসনেসের জন্য হয়ে ওঠেনি। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে আমরা যারা ফ্যাকাল্টিসরা রয়েছি, ফ্যাকাল্টিস মেম্বার্সরা রয়েছি, তারা কিন্তু যখন এন্ট্রান্স একটা ব্যাচগুলো তৈরি হয়, তাদের কিন্তু এই জায়গাগুলোকে ইম্পর্টেন্স দিই। ফলে আজকের লাইভের মেন এই আমরা এন্ট্রান্স নিয়ে যে প্রথম লাইভটা এবার শুরু করলাম 2025-এর এন্ট্রান্সগুলো নিয়ে, সেখানে কিন্তু একটা জিনিস আমরা পরিষ্কার করতে পারলাম, আশা করছি, যে এন্ট্রান্স বা যে কোনো একাডেমিক সাবজেক্ট বা যে কোনো পড়াশুনোর জায়গায় কিন্তু প্রফেশনালিজম একটা বড় জিনিস। একটা নামকরা ইনস্টিটিউট কখনোই সেমিস্টারের স্টুডেন্টদের দিয়ে পড়ায় না। কোনো সেমিস্টারের স্টুডেন্টস তারা ল এন্ট্রান্স পড়াচ্ছি, ল পড়াচ্ছি ইত্যাদি, এগুলো কিন্তু টোটাল তোমাদের, মানে যারা পড়ছো বা পড়তে যাবে বলে ভাবছো, তারা কেয়ারফুল, তোমাদের কাছে কিন্তু সাবজেক্টটার গ্র্যাভিটিটাই নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে, মানে আমরা দেখছি সেটা। এবং আমাদের কাছে সিলেবাসগুলো আমরা একটু আলোচনা করলাম, এবং কিছু মেথডস আজকে এই লাইভটা দিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের ইনস্টিটিউটে অলরেডি ল এন্ট্রান্স 2025-এ বর্ধমান এবং কলকাতা ইউনিভার্সিটি দুটোই কিন্তু অনলাইন অফলাইন ব্যাচ, সমস্ত আমাদের যে 6টা ব্রাঞ্চ, সেখানে সমস্ত জায়গায় শুরু হয়ে গেছে। আমি ব্রাঞ্চগুলোর নামটা একবার বলে দিই। আমরা যেখানে বসে আছি, এটা আমাদের মেন ব্রাঞ্চ গড়িয়াতে। আমাদের পরবর্তী ব্রাঞ্চ শিয়ালদায়, স্টেশন থেকে জাস্ট 5 মিনিটসের রাস্তা। আমাদের 3 নম্বর ব্রাঞ্চটা হচ্ছে জর্জ টেলিগ্রাফ স্কুল অফ ল, অর্থাৎ কোন্নগর, তার পাশে। আমাদের 4th ব্রাঞ্চটা হচ্ছে
কল্যাণীতে রয়েছে, আমাদের কল্যাণী ব্রাঞ্চটা কিন্তু উঠে যায়নি, অনেক কিছু দেখলাম বা শুনলাম বোধহয় উঠে গেছে, আমাদের কিন্তু সেটা এখনো উঠে যায়নি। যাই হোক, উঠে যাওয়ার প্রশ্নও আসছে না, কারণ আমাদের এখানে কোনো সেমিস্টারের স্টুডেন্টসরা পড়ান না। 5th ব্রাঞ্চ যেটা হচ্ছে সুরেশ্বর দত্ত ল কলেজ সেখানটায়, এবং 6th ব্রাঞ্চ যেটা রিসেন্টলি ওপেন হলো টলিগঞ্জ, অর্থাৎ নেতাজি মেট্রো স্টেশন, কুদঘাট মেট্রো স্টেশন, করুণাময়ী থেকে জাস্ট মানে করুণাময়ী যে কালী মন্দির তার থেকে হেঁটে 10 মিনিটের রাস্তা, অথবা টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে অটোতে ওই 7-8 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগে। অর্থাৎ এই আমাদের 6টা ব্রাঞ্চে কিন্তু যেমন অ্যাজ ইট ইজ সেমিস্টারের ক্লাসগুলো হচ্ছে, 12টা ইউনিভার্সিটি কোচিং হচ্ছে, পাশাপাশি বর্ধমান ইউনিভার্সিটি এবং কলকাতা ইউনিভার্সিটির ল এন্ট্রান্সের ক্লাসগুলো হচ্ছে। আমরা ল এন্ট্রান্স বিষয়ে আরও ডিটেলসে অনেকগুলো ভিডিওস এবং লাইভগুলো নিয়ে আসবো। আজকের মতো এই লাইভে আমাদের আচ্ছা, যারা অ্যাডমিশন নিতে চাও এন্ট্রান্সের, আমি ফোন নাম্বার বলে দিচ্ছি 6291017946। একবার আমাকে কল করে নেবে, আরেকবার রিপিট করছি 6291017946। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল অ্যাজ বর্ধমান ইউনিভার্সিটি এগুলোর প্রিপারেশন নিতে চাও এবং মনে করছো যে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির সাহায্য দরকার তোমাদের পড়াশোনার জন্য, সেক্ষেত্রে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের সাথে। আজকের লাইভ এই পর্যন্ত, থ্যাংক ইউ।